আজকে একটা এই কিউট পিচ্চি বাচ্চার মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি ওদের বাড়ি আমাদের বাড়ির কাছেই। তো কালকে হঠাৎ করে এসে বলল যে দিদি তুমি কি আজকে ফ্রি আছো? আমি বললাম হ্যাঁ আজকে তো ফ্রি আছি। তারপরে বললো প্লিজ আমাকে একটু আজকে সাজিয়ে দিও, কারণ আজকে আমি যাব বিয়ে বাড়িতে। আরও এত সুন্দর করে আমাকে রিকোয়েস্ট করে বলেছে, আর আমি কি ফেলতে পারি বলো? এরপর সন্ধ্যায় আমি ওকে সাজাতে বসে পড়লাম। আর তোমরা দেখতেই পারছো ও এতটা কিউট, মানে কি বলবো। ও আমার কাছে পার্সোনালি কোনো আবদার করেনি যে এভাবে সাজবো। ও শুধু বলেছে তোমার কাছে যত প্রোডাক্ট আছে সবগুলো আমার মুখে লাগিয়ে দিবা। তাই কিন্তু আমি আমার মন মতন ওকে সাজাচ্ছিলাম। ও কোনোদিনও আইব্রো করেনি, তো ওর আইব্রোটাকে একটু শার্প করে নিয়েছিলাম আমি। ওর আপার লিপটাও কিন্তু অনেকটা ছিল। আমি বললাম আপার লিপটা রিমুভ করে দিব, ব্যাস এক কথায় রাজি হয়ে গেল যে হ্যাঁ রিমুভ করে দাও। তারপরে আমি রিমুভ করে দিয়েছি রেজার দিয়ে। যেহেতু বাচ্চা মানুষ সুতা দিয়ে তুললে ব্যথা পাবে, প্রথমে একটু ট্রাই করেছিলাম, প্রচন্ড ব্যথা পেয়েছিল। তারপরে আমি রেজার দিয়ে তুলে দিয়েছি। ওর স্কিনে আমি কোনো রকম কারেকশন করিনি, জাস্ট টেন্ডার ক্রিম দিয়ে একটু হালকা বেস করে আমি ফরএভার 52 ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছিলাম। আমার ঘুম পাই যেতেছে। ইস, বেচারাকে আমি কখন থেকে বসিয়ে রেখেছি, বেচারার ঘুমেই পেয়ে গেল। ও কিন্তু আমাকে একটুও জ্বালাতন করেনি, কিন্তু এক একটা জিনিস ইউজ করার সাথে সাথে ও আয়না দেখছিল আর বলছে বাহ আমাকে কতটা সুন্দর লাগছে। এখন ফেসটা একটু সাদা মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আমি কিন্তু গলাতেও মেকআপ করে দিয়েছিলাম, কিন্তু এই টাইমে শ্যুট করা হয়নি। বসে বসে ও কিন্তু আমার সাথে অনেক গল্প করেছে। সম্পাদি বিয়ে হয়ে গেলে আমি কার কাছে সাজবো, আমার বিয়ের সময় কিন্তু তুমিই সাজাবা, ইটিসি আরো অনেক কিছুই বলছিল। এখন হ্যাঁ তোমরা বলতেই পারো যে শম্পা কার নাম। অ্যাকচুয়ালি শম্পা হচ্ছে আমার নাম, আমার সমস্ত ডকুমেন্টসে আমার শম্পা নাম আছে, কিন্তু ফেসবুক আমি খুলেছিলাম রিমি দিয়ে। এখন রিমি নামেই বেশিরভাগ, মানে সবাই রিমি নামেই চেনে। এরপর আমি সিম্পলের মধ্যে একটু সুন্দর আই মেকআপ ওকে করে দিই। দেখো ওকে ধীরে ধীরে কতটা মিষ্টি লাগছে। আই মেকআপের লোয়ার ল্যাশ লাইনে আমি কিচ্ছু করব না, শুধু কাজল পরিয়ে একটু স্মাজ করে দিয়েছিলাম। এই হলো ওর ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ওর হেয়ারটাকে আমি পেছনটায় কার্ল করে দিয়েছিলাম, সামনে একটি অ্যাডভান্স হেয়ারস্টাইল দিয়েছিলাম। আশা করি আজকের এই সুন্দর ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের সুন্দর একটা ব্লগে।